এটা আমাদের হোটেল ছিল, ডাবল বেডের একটা রুম ছিল। গিজার সহ ভালোই সার্ভিস পেয়েছি আমরা। ब्रदर है, नाम है जय शर्मा। जय संगमा। ओके, फिर मिलेंगे। প্রায় 1 কিলোমিটারের উপর হেঁটে আমরা হোটেল সুরুচি আসলাম, এখানে খাবার সকালে নাস্তা করার জন্য। দেখা যাক নাস্তা কেমন হয়। আমরা এই ক্যাবটা বুক করেছি শিলং থেকে লাইটলুমে যাওয়ার জন্য। শিলং থেকে লাইটলুম, আবার লাইটলুম থেকে শিলংয়ে আমাদেরকে নিয়ে আসবে। 2000 রুপি নিচ্ছে। আর লাইটলুম শিলংয়ের মেঘালয়ের মধ্যে একটা দারুণ একটা জায়গা, গেলেই বুঝতে পারবেন। লাগে দেন, হ্যাঁ রেখে যাও, ব্যাগে কি আছে? ও ঠিক আছে, রেখে যাও, ব্যাগ রেখে যাও। ওয়াও, দারুণ, পুরাই মেঘে ঢাকা। কি দেখবো, এই এরকম মেঘ থাকলে তো দেখা যাবে না। এখানে ভুট্টা আছে, ফল আছে, আনারস আছে। এখানে ফ্রুটস গুলো কিন্তু অনেক ফ্রেশ, খাইতে পারেন। এত কুয়াশা, দূরের জিনিস দেখা যাচ্ছে না। সূর্য দেখে ভাবছিলাম যে একটা দারুণ ভিউ পয়েন্ট দেখা যাবে। সূর্য দেখছি যে আজকে, ভাবছিলাম দারুণ ভিউ পয়েন্ট দেখা যাবে, এখানে এসে তো পুরাই সিনারি উল্টা হয়ে গেল। এখানে টেন্ট দিয়ে, টেন্ট লাগায় রাতে স্টে করা যায়। আমরা এখন আসল যে ভিউ পয়েন্টটা সেদিকে যাবো, আসেন এদিক দিয়ে আসেন, আমরা যাই। রোদ আসতেছে, হ্যাঁ আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, রোদ উঠলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, প্রাচ্যের স্কটল্যান্ড দৃশ্যমান হয়ে যাবে। পিপার জুসটা দারুণ, শেষ করে ফেলছি। তুমি আরেকটা নাও, ওই যে ব্যাগে আছে। খালি প্যাকেটটা দাও। কিন্তু পরিমাণ অনেক কম থাকে, হ্যাঁ এত মজা। প্রাইস অনুপাতে আসলে একটু কম দিয়ে দেয়, 20 রুপির জিনিস অল্প, আধা গ্লাস হবে, কিন্তু খুবই মজা। আপনারা যারাই আসবেন অবশ্যই টেস্ট করবেন, এটা আসলেই খুব মজা। চলো আমরা আসল ভিউ পয়েন্টে চলে যাই। এই সেই ভিউ পয়েন্ট, যেখানে এখন কোনো ভিউ নাই, সব কুয়াশায় আচ্ছন্ন। তুমি কি ঝর্ণার আওয়াজ পাও? হুম,
এখান থেকে ঝর্ণার আওয়াজ পাওয়া যায় কিন্তু ঝর্ণা দেখা যায় না। এই কুয়াশা না কাটলে কিছুই দেখা যাবে না। লাইটলুমে যারা আপনারা মোমো খেতে চান এখানে মোমো খেতে পারেন, অথবা আপনারা যারা লাঞ্চ করতে চান এরকম ছোটোখাটো অনেক লাঞ্চ করার জায়গা আছে। লাইটলুম রেস্টুরেন্ট। এখন যাওয়ার পালা। লাইটলুমে আমরা যেই সৌন্দর্যটা উপভোগ করতে এসেছিলাম সেটা আসলে আপনাদের একটা ছবির মাধ্যমে দেখাই। এটা আসলে নসিবের ব্যাপার, ওয়েদার ক্লিয়ার থাকলে আপনি এই ভিউটা দেখতে পারবেন। যাই হোক, আমরা এখন ফেরত যাচ্ছি শিলংয়ে। কোন লেক? আমরা এখন আছি শিলং সিটিতে। এখানে এখন আমরা ঘোরাঘুরি করব, তারপর দুপুরে লাঞ্চ করব, দেন এখান থেকে একটা ক্যাব বুক করব, দেন সরাসরি চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দেব। আর এখান থেকে 12 কিলোমিটার দূরেই হচ্ছে এলিফ্যান্ট ফলস, যেটা চেরাপুঞ্জি রোডেই আছে। তো সেটা দেখে তারপর আমরা সরাসরি এখান থেকে চেরাপুঞ্জি চলে যাব। এটা কি ডাল? ছোলে কা ডাল। এটা কি? আলু কা পরোটা। আর এটা মাটন। মাটন বাটার, সরি বাটার বাটার মাটন। মাটন খেয়েছি তো কালকে। মাটন এটা ছোলে কাটা। আসসালামু আলাইকুম। দারুণ একটা ভিউ, সাথে আমরা ব্রেকফাস্ট করবো। কেমন আছেন?
চলে আসছি এলিফ্যান্ট ফলস। এটা শিলং থেকে চেরাপুঞ্জি যেতে প্রায় 10 কিলোমিটার পরে হাতে ডান সাইডে, মেইন রোডের ডান সাইডে পড়বে। এখানে কেন এটাকে এলিফ্যান্ট ফলস বলা হচ্ছে এটার একটা বিস্তারিত একটা ডিটেলস দেওয়া আছে। এখানে এন্ট্রি ফি পার পারসন 100 রুপি। এন্ট্রি ফিটা অন্যান্য ইয়ার থেকে একটু বেশি। আমরা এখন নিচের দিকে যাব এলিফ্যান্ট ফলসকে আরও কাছের থেকে দেখার জন্য। সূর্যের আলো কিভাবে পড়ছে দেখো। এখান থেকে পানি আসতেছে আর এখানে চলে যাচ্ছে। অনেক নিচে যাওয়া যায়, অনেক নিচে। আরো নিচে যাওয়া যাবে একদম। আসলে একটু তাড়াতাড়ি আসতে এই সাইড দিয়ে আসতে। পার হেড 100 রুপি করে নিছে, বুঝতেছো? অন্য ফলসে কিন্তু এত টাকা নেয় না, 30 রুপি করে নেয়। এটা অনেক নিচে দেখো। এটার একটা ভিউ দেখো। পুরা একটা ভিউ দারুণ লাগছে। এই ছিল আমাদের শিলং ট্যুর। এখন আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা ওই দিচ্ছি। রাস্তা কোথায় গেল?